আচ্ছা, titrations. Main idea: titrations are an application of acid-base neutralization reactions that require the use of an indicator. আমরা এখানে কি করব? টাইট্রেশনের মূল অ্যাপ্লিকেশনটা কি? অ্যাসিড বেস নিউট্রালাইজেশন করব এবং এখানে আমাদের প্রয়োজনটা হলো নির্দেশকের, ইন্ডিকেটরের নির্দেশক। আচ্ছা, স্টয়চিওমেট্রি, দ্য স্টয়চিওমেট্রি অফ অ্যান অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। এখানে তো স্টয়চিওমেট্রি মানে পরিমাণ নির্ধারণ করা। আমরা তো পরিমাণ করার জন্য, পরিমাপ করার জন্যই, কনসেন্ট্রেশন জানার জন্যই তো এই টাইট্রেশনটা করি। তাহলে স্টয়চিওমেট্রি, the stoichiometry of an acid-base neutralization reaction is the same as that of any other reaction that occurs in solution. They are double displacement reaction after all. Double displacement reaction মানে জায়গাটা চেঞ্জ হয়। এই ধরনের রিয়াকশন কিন্তু আবার তোমার অক্সিডেশন রিডাকশন রিয়াকশন না। নিউট্রালাইজেশন রিয়াকশন গুলো অক্সিডেশন রিডাকশন না, এগুলো তোমার non-redox reaction. For example, in the reaction of sodium hydroxide and hydrogen chloride, 1 mole of sodium hydroxide neutralized 1 mole of hydrochloric acid. 1 mole sodium hydroxide react with 1 mole hydrochloric acid and produce sodium chloride 1 mole and water 1 mole. Stoichiometry provides the basis for a procedure called titration, which is used to determine the concentration of acidic and basic solution. Titration, এবার জি স্যার। হ্যাঁ, পড়ো তো তুমি এই পেজটা। জি স্যার। Titration is a method for determining the concentration of a solution by reacting a known volume of that solution with a solution of known concentration. আচ্ছা, এটুকু একটু আস্তে করে বোঝাও, খালি পড়ে গেলে হবে না তো। এটুকু একটু বোঝাও তো, তুমি কি বুঝলে এখান থেকে? স্যার, টাইট্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা দিয়ে একটা সলিউশনের কনসেন্ট্রেশনটা নির্ণয় করা হয় আরেকটা সলিউশনের আমাদের জানা ভলিউম দিয়ে। হ্যাঁ, তারপরে দেখো, বলো, তারপরে লাইনটা বলো। If you wish to find the concentration of an acid solution, you would titrate the acid solution with a solution of a base of known concentration. আর কি হলো? if you wish to find the concentration, তুমি যদি কনসেন্ট্রেশন বের করতে ইচ্ছা করো, চাও, of an acid solution, একটা অ্যাসিড সলিউশনের, you would titrate the acid solution with a solution of base. তাহলে তোমাকে একটা বেস সলিউশন দিয়ে অ্যাসিডের টাইট্রেশন করতে হবে, তাই ঠিক আছে? এবং ওই বেজের সলিউশনটা জানা থাকতে হবে, কনসেন্ট্রেশনটা, বেস অফ নন কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কি সামনে রাখবো? তাহলে তুমি আসো কিনা দেখা যাবে। হ্যাঁ, এটা থাকো, অসুবিধা নেই। একটা আমি যদি অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন জানতে চাই, তাহলে বেস সলিউশন দিয়ে সেটাকে টাইট্রেশন করতে হবে এবং বেস সলিউশনের কনসেন্ট্রেশন আমাদের জানা থাকতে হবে। You could also titrate a base of unknown concentration with an acid of known concentration. আমি যদি could also titrate a base, একটা বেসের আননোনকে আমরা কনসেন্ট্রেশন করতে চাই, মানে কনসেন্ট্রেশন জানতে চাই, তাহলে অ্যাসিডের জানা সলিউশন দিয়ে কনসেন্ট্রেশন করতে হবে। তাহলে আমরা হতে পারে অ্যাসিডের জানি বেজের বের করতে হবে, আবার হতে পারে বেজের জানি অ্যাসিডের বের করতে হবে, দুটো হতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তোমরা পড়ো তো। জি স্যার। হ্যাঁ, পড়ো। In the titration of an acid by a base, the pH meter measured the pH of the acid solution in a beaker as a solution of a base with a known concentration is added from the burette. এখানে আমরা যন্ত্রটা বলে এটুকু আমরা আবার ব্যাখ্যা দেবো। এখানে জিনিসটা দেখো, বুরেট কন্টেনিং সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন, এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন আছে বুরেটের মধ্যে, এটা বুরেট, ঠিক আছে?
এখানে বিকার কন্টেনিং হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিকারের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এটা একটা মেশিন, পিএইচ মিটার, পিএইচ মিটার মেশিন। পিএইচ মিটার মেশিনের একটা তার, এই বৈদ্যুতিক তার দিয়ে তোমার এখানে একটা ইলেকট্রোড আছে। এই ইলেকট্রোডটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে পিএইচ পরিমাপ করতে পারবো, পিএইচ জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা। ইন দ্য ট্রাডিশন অফ অ্যান অ্যাসিড বাই বেস, একটা অ্যাসিডের ট্রাডিশন করবো আমরা বেস দ্বারা। দ্য পিএইচ মিটার মেজার্স দ্য পিএইচ অফ দ্য অ্যাসিড সলিউশন। আমরা পিএইচ মিটার দিয়ে অ্যাসিডের পিএইচ সলিউশন পিএইচটা পরিমাপ করতে পারবো। ইন দ্য বিকার অ্যাজ এ সলিউশন অফ এ বেস উইথ এ নন কনসেন্ট্রেশন ইজ অ্যাডেড ফ্রম দ্য বুরেট। বুরেট থেকে আমরা বেসকে আস্তে 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 যোগ করব। বুঝতে পেরেছ? Yes, sir. আচ্ছা, এবার পড়ো, হাউ ইজ অ্যান অ্যাসিড বেস ট্রাডিশন পারফর্মড। কিভাবে পারফর্ম করে অ্যাসিড বেস ট্রাডিশন, এটা পড়ো। Yes. The figure on the previous slide illustrates one type of setup for the titration procedure outlined on the next slide. In the এত এত procedure দ্রুত being পাওয়ার given- দরকার নাই, বুঝতে হবে, বুঝে পড়তে হবে। মানে তুমি ধরো বুঝাচ্ছ, আমাকে বোঝাচ্ছ, তোমাকে বোঝাচ্ছ, বুঝাইতে হবে তোমার। তুমি যখন পড়বা তখন খালি রিডিং পড়লে হবে না, বুঝাইতে হবে। হ্যাঁ, Yes. ব্যাস। In the procedure pictured on slide 4, a pH meter is used to monitor the change in pH as the titration progress. তাহলে আমরা যে জিনিসটা বলছি যে দ্য ফিগার অন দ্য প্রিভিয়াস স্লাইড, আর এটা অন্য একটা স্লাইডে ছিল, illustrated one type of setup for the tradition procedure outlined in the next slide. আচ্ছা, in the procedure pictured on slide 4, a pH meter is used to monitor the change in pH as the tradition progress. আমরা ওই যে pH মিটার যদি এখানে রেখে দিই এরকম, এখন pH ধরো এখানে শুরুতে ধরো মনে করো 1 ছিল, এখন যদি আমি বেস অ্যাড করি তাহলে পিএইচ তো ইনক্রিজ করতে থাকবে নাকি? ইনক্রিজ করতে থাকবে। এই পিএইচ ইনক্রিজ যে হচ্ছে এই চেঞ্জটা এখান থেকে আমরা বুঝতে পারবো। সেটাই বলা হচ্ছে যে পিএইচ অ্যাজ দ্য ট্রাডিশন প্রোগ্রেস, মানে এই ট্রাডিশন প্রোগ্রেসের পিএইচ এর কি চেঞ্জ হচ্ছে আমরা ওই পিএইচ মিটার দিয়ে তা মনিটর করতে পারবো। এবং পুরা কত যোগ করলে কত হচ্ছে এটা আমরা এখান থেকে আমরা বের করতে পারবো হিসাব করে, যেগুলো আমরা গতদিন আমরা যে গ্রাফে দেখাচ্ছি। আন্দাজে আন্দাজে তো গ্রাফ করিনি আমরা, এগুলো করে করা হয়েছে। হ্যাঁ, তাই নয়? ট্রাডিশন প্রসিডিউরটা পড়ো। Yes, sir. A measured volume of an acidic or basic solution of unknown concentration is placed in a beaker. The electrodes of a pH meter are immersed in this solution and initial pH of the solution is read and recorded. আচ্ছা, এটুকু আমি একটু বলি, তারপরে তুমি আবার 2 নম্বর 3 নম্বর পড়বা পরে। Yes, মেজার্ড ভলিউম অফ অ্যান অ্যাসিডিক অর বেসিক সলিউশন। আমরা যদি অ্যাসিডিক অর বেসিক সলিউশনের ভলিউম পরিমাপ করতে চাই, পরিমাপ করি, অফ আননোন কনসেন্ট্রেশন ইজ প্লেসড ইন এ বিকার। আমাদের তো একটা জানা থাকবে আর একটা অজানা থাকবে, আননোন থাকবে একটা নন থাকবে। দ্য ইলেকট্রোড অফ এ পিএইচ মিটার, ওই যে পিএইচ মিটার দেখলাম, পিএইচ মিটার একটা ইলেকট্রোড আছে বিকারের মধ্যে দেওয়া আছে, দেখাইছি তখন। আর ইমাস্ট ইন দিস সলিউশন, এই সলিউশনের মধ্যে নিমজ্জিত করতে হবে, ডুবাইতে হবে। ইমাস্ট মানে হলো নিমজ্জিত করে, ডুবানো। and the initial pH of the solution is read and record. ইনিশিয়াল pHটা পড়তে হবে এবং রেকর্ড করতে হবে। হ্যাঁ, 2 নম্বর পড়ো তো নেই। yes, sir. A burette is filled with the titrating solution of known concentration. This is called the standard solution or titrant. আচ্ছা, তাহলে এই যে একটা বুরেট আমরা পরিপূর্ণ করলাম উইথ দ্য টাইট্রেটিং সলিউশন। একটা যে একটা সলিউশন নিলাম, সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে বেস, আবার অন্য ক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, এরকমও হতে পারে। আমরা এখন অ্যাসিড বেস নিয়ে কথা বলতেছি। অফ নন কনসেন্ট্রেশন, যেটা জানা কনসেন্ট্রেশন, এটা জানা আছে কনসেন্ট্রেশনটা, দিস ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড সলিউশন। যেটার জানা থাকবে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড সলিউশন। এটাকে আমরা বলবো টাইট্রান্ট। যেটা দিয়ে টাইট্রেট মানে যে জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়, সেটাকে আমরা বলি টাইট্রান্ট। মানে যেটা জানা আছে, যেটা স্ট্যান্ডার্ড সলিউশন, সেটা হলো টাইট্রান্ট। বুঝতে পেরেছ? Yes, sir. এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা লিখে রাখো একটু। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড সলিউশন আর টাইট্রান্ট? প্রশ্নটা লিখে রাখো সাথে।
হয়েছে লেখা হয়েছে জি স্যার। আচ্ছা measured volumes of the standard solution are added slowly and mixed into the solution in the beaker. The pH is read and recorded after each addition. This progress, this process continues until the reaction reach the equivalence point. যতক্ষণ না এটা ইকুইভ্যালেন্স পয়েন্টে পৌঁছাবে ততক্ষণ আমরা এই প্রক্রিয়াটা চালাতে থাকবো। বুলেট থেকে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে বা বিকারের মধ্যে আমরা অ্যাসিড বা বেজ অ্যাড করতে থাকবো। Which is the point of at which moles of hydrogen ion from the acid equal moles of hydrogen ion from the base. যখন এটা হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের ইয়াটা সমান হবে তখন এটা আমাদের শেষ হবে। হ্যাঁ এরপরে আর পড়ো। Yes, sir. In the titration of a strong acid by a strong base, a steep rise in the pH of the acid solution indicates that all of the pH ions from the acid have been neutralized by the OH minus ions of the base. The point at which the curve fluxes is the equivalence point of the titration. Bromomethyl blue is an indicator that changes color at this equivalence point. Notice that phenolphthalein and methyl red don't that point, but the slope is so steep that it doesn't matter. আমরা এই গ্রাফটা লক্ষ্য করি আগে, ফলো দ্য গ্রাফ, এই গ্রাফটা তারপরে এই জায়গাটা আমরা বুঝাবো আবার। আমরা কতদূর দেখাইছি, এই দিকে হলো পিএইচ, এই যে 0 থেকে একদম 14 পর্যন্ত আছে, 0 থেকে 14 পর্যন্ত আছে পিএইচ, এ পাশেও দেখানো হয়েছে, পাশেও দেখানো হয়েছে। আমরা দেখাচ্ছি নাম্বার অফ মিলিলিটার্স, এই ভলিউমটা হবে মিলিলিটার্সে। 0.100 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, known concentration of sodium hydroxide is 0.1 molar. আচ্ছা, আর ভলিউমটা এটা added to 50 milliliter of 0.100 molar hydrochloric acid solution. হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন হলো তোমার 0.1 মোলার আর 50 মিলিলিটার। ঠিক আছে, তার মানে আমাদের ফিক্সটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা আমাদের বুড়েটে আছে 50 মিলিলিটার, ওটা প্রথমে ছিল হলো কত, এটা 1, যেহেতু 0.1 মোলারের পিএইচ কিন্তু 1 হবে। একটা টেকনিক বলে রাখি, যদি তোমার দশমিকের পরে পয়েন্টের পরে দশমিকের পরে 1 নম্বর ঘরে 1 থাকে তাহলে পিএইচ 1, যদি দশমিকের পরে 2 নম্বর ঘরে 1 থাকে তাহলে পিএইচ 2, যদি দশমিকের পরে 3 নম্বর ঘরে 1 থাকে তাহলে পিএইচ 3। এক সংখ্যাটা 1 যত নম্বর ঘরে থাকবে তার পিএইচ তত হবে। তাহলে এটা পিএইচ 1 আমরা এখান থেকে শুরু করলাম। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। হ্যাঁ, অ্যাডেড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যাডেড। তো অ্যাড করলে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন যখন অ্যাড করা হচ্ছে তখন পিএইচ ইনক্রিজ করছে। দেখো পিএইচ ইনক্রিজ করতে 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 যেহেতু আমরা 50 বলেছি, 50 কাছাকাছি এসে 49-এর কাছাকাছি এসে তখন খুব দ্রুত, খুব ফাস্ট, ভেরি ফাস্ট ইনক্রিজ, এটা একদম খারাপভাবে ইনক্রিজ করবে। আর ভলিউম মানে এত পিএইচ ইনক্রিজ করবে যে আর ভলিউম বাড়তেছে না। তারপরে যে এখানে যে শেষ হয়ে যাবে এই জায়গায়। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখাইছিলাম গতদিন যে ইন্ডিকেটরগুলো পরে ফেনফথ্যালিন কালার চেঞ্জ ইন্টারভেল, এই জায়গায় ইকুইভ্যালেন্ট পয়েন্ট হলো এটা 0 মানে 7 পিএইচ, আর মিথাইল রেড কালার চেঞ্জ ইন্টারভেল হলো এখানে, আর মিথাইল অনেস্টা আরো একটু নিচে, এটা দেখানো হয়নি। আমরা যেটা বলছি যে ইন দ্য টাইট্রেশন অফ স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিডকে স্ট্রং বেস দিয়ে যদি আমরা টাইট্রেশন করি, স্টিপ রাইজ ইন দ্য পিএইচ, পিএইচটা বাড়তে থাকবে of the acid solution indicates that all of the hydrogen ions from the acid have been neutralized by the hydroxide ions of the base. The point at which the curve flexes is the equivalent point of the titration. Bromothiamol, এটাকে আমরা বলবো bromothiamol blue is an indicator that changes color at this equivalent point. এই equivalent point ব্রোমোথাইমল
ব্লুটা হলো সবচেয়ে ভালো ইন্ডিকেটর। নোটিস দ্যাট ফেনফথ্যালিন and methyl red don't match the exact equivalent point. Equivalent point এর কোনটাই মিলে না, but the slope is so steep that is it does not matter. আচ্ছা, আমরা আগাই স্ট্রং স্ট্রং টাইট্রেশন, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কেন পড়ে তো? জি স্যার, লোড হচ্ছে সেটাই। জি স্যার। So the previous slides show how the pH of the solution changes during the titration of 50 ml and 0.100 m HCl. A strong acid with 0.100 m NaOH, a strong base. The initial pH of 0.100 m HCl is 1.00. As NaOH is added, the acid is neutralized and the solution's pH increases gradually. When nearly all the H plus ion from the acid have been used up, the pH increases dramatically with the addition of an accidentally small volume of NaOH. This abrupt change of in pH occur at equivalence point of the titration. Beyond the equivalence point, the addition of more NaOH again results in gradual increase in pH. আচ্ছা, আমাদের অ্যাসিড বেস যদি দুটাই স্ট্রং হয়, the previous slides how shows how the pH of the solution changes during the titration of 50 milliliter of 0.100. তুমি 0.100 বলছো, যে দশমিকের পরে পয়েন্টের পরের সংখ্যাগুলোকে মানে পার্সোনালি একটা একটা করে বলতে হয়, এটা নিয়ম। যদি আমাদের দেশে অনেক বড় ব্যক্তিরাও দেখি বলতে শুনেছি, মানে এটাকে 0.100 বলা যাবে না, 0.100। দশমিকের পয়েন্টের পরের সংখ্যাগুলোকে পার্সোনালি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলতে হয়। আচ্ছা, 0.100 মোলার, আর এটা হলো মোলার। আমরা বলবো মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই স্ট্রং অ্যাসিড উইথ 0.100 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই স্ট্রং বেস। আমাদের এই উচ্চারণগুলো শিখতে হবে, হ্যাঁ। দ্য ইনিশিয়াল pH অফ দ্য 0.100 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ 1। ওই যে বলছিলাম যে পয়েন্টের পরে যদি 1 থাকে তাহলে pH কত হবে? 1 হবে। পয়েন্টের পরে দুই নম্বর সংখ্যায় যদি 1 থাকে তাহলে 2 হবে। পয়েন্টের পরে 3 নম্বর ঘরে যদি 1 থাকে তাহলে 3 হবে। তাহলে এটা তাহলে এটার pH হলো 1। আচ্ছা, as সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্টের পরে যদি স্যার 1 না থাকে 2 3 4 5 থাকে, অন্য কিছু থাকলে তো হিসাব করে বের করতে হবে। এই শর্টকাট নিয়মটা ওটার জন্য প্রযোজ্য না। এটা খালি মানে 1 এর জন্য, 1 এর জন্য আমি শর্টকাটটা বের করছি আর কি। যদি 1 থাকে, 1 নম্বর ঘরে থাকলে 1, 2 নম্বর ঘরে থাকলে 2, 3 নম্বর ঘরে থাকলে 2। 1 থাকলে, অন্য কিছু থাকলে তোমাকে হিসাব করে বের করতে হবে। আবার এরকম কোনো নিয়ম আছে কিনা সেটা করলে অনেকক্ষণ করলে তখন বোঝা যাবে যে কিভাবে কোনো সিস্টেম বের হচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, যেহেতু 0.1 দিয়ে আমরা অনেক করি, খুব সহজে পাচ্ছি। 0.01 করি, 0.001 করি, অন্তত অনেকগুলো হয়ে গেল। এটা 90% কভার করবে, pH-এর 90%-এর বেশি কভার করবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, সব তো এত শর্টকাট করা যায় না। তাহলে অ্যাজ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড, তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকো, দ্য অ্যাসিড ইজ নিউট্রালাইজড হবে অ্যান্ড দ্য সলিউশনস pH ইনক্রিজেস গ্র্যাজুয়ালি। তাহলে কি হবে? pH আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে। মানে অ্যাসিডের pH কম বলে কম থাকবে, আর বেস যোগ করতে করতে আমরা pH এর ইনক্রিজ হতে থাকবে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে বাড়তে থাকবে। When nearly all of the hydrogen ions from the acid have been used up, যখন অ্যাসিডের সমস্ত হাইড্রোজেন আয়ন খরচ হয়ে যাবে, used up, the pH increases dramatically with the addition of an exceedingly small volume of sodium hydroxide. খুব সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সঙ্গে সঙ্গে ড্রামেটিক্যালি, নাটকীয়ভাবে হঠাৎ করে বিশাল বেড়ে যাবে, যেটা আমরা এখানে দেখেছি যে দেখো গ্রাজুয়ালি বাড়ছে। আর এখানে কি হলো? আরে বাপরে, কেউ বাড়ছে না, যোগ করতেই বেড়ে যাচ্ছে, সেটাই বলা হচ্ছে এখানে।
The abrupt change in pH occurs at the equivalent point at the titration. এখানে আমরা দেখবো যে অনেক বড় একটা পরিবর্তন, চেঞ্জ, পরিসর, ঠিক আছে, পরিসরটা আমরা অনেক বড় দেখতে পাবো। আচ্ছা, beyond the equivalence point the addition of more sodium hydroxide, এরপরে তুমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, it will result in the gradual increase in pH, আবার গ্র্যাজুয়ালি pH ইনক্রিজ করতে থাকবে। জি স্যার। আচ্ছা, গ্রাফটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাকে ভরতে বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড, এই যে 1 থেকে 8 পর্যন্ত, 80 পর্যন্ত আছে, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম, এই পাশে পিএইচ। আচ্ছা, তাহলে অ্যাসিড আমাদের এখানে আসছে আগে থেকে, অ্যাসিড আছে ধরো বিকারের মধ্যে বা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আর এটা আমরা যোগ করবো ইয়া থেকে, বুরের থেকে। তাহলে অ্যাসিডের যেটা ছিল সেটা এই জায়গায় আছে। আমাদের অ্যাসিডটা কি, titration of 40 milliliter of 0.1 molar HPr with এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু এটার পিএইচটা মানে অ্যাসিডটা উইক, এই জন্য তোমার উইক অ্যাসিডের জন্য পিএইচটা একটু বেশি হবে এবং 3 হবে, 3-তে আছে। আচ্ছা, দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট হিয়ার ইজ নট অ্যাট পিএইচ অফ 7. Phenolphthalein is an indicator that changes color at this equivalence point. Notice that the starting pH is different and the region of change is smaller. তারপরে এখানে কি হচ্ছে, যতক্ষণ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হচ্ছে, করার সঙ্গে সঙ্গে যে পিএইচটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, আমরা এখানে দেখছি এই যে এখান থেকে একদম র্যাপিড চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পর আবার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। তাহলে এই জায়গায় ইন্ডিকেটর চেঞ্জ হয় হলো ফেনফথ্যালিনের, এটা হলো ইকুইভ্যালেন্ট পয়েন্ট 7, ঠিক আছে। আর এই যে এখানে বাফার সলিউশন তৈরি করবে, যেটা উইক অ্যাসিড, তো উইক অ্যাসিড স্ট্রং বেস, এই জন্য বাফার সলিউশন হবে, এবং বাফার সলিউশনটা হবে অ্যাসিডিক বাফার সলিউশন। এই বাফার সলিউশনটা কাজ করবে হলো এই জায়গায়, এই যে এই কালারটা আমরা দেখতে পাচ্ছি, পিকে আর এইচপিআর অফ এইচপিআর ইকুয়াল টু হলো 4.89, আর পিএইচ হলো 8.80 অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট। এটা আমরা মিথাইলের এই জায়গায় আমাদের কাজ করবে। আচ্ছা, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কার্ভ, এটা হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কার্ভ, কিন্তু এটা হলো তোমার উইক অ্যাসিড স্ট্রং বেস কার্ভ, বুঝছো কি না? এই যে আমরা আগে দেখাইছি, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কার্ভ, কিন্তু এটা হলো উইক অ্যাসিড স্ট্রং বেস কার্ভ। এখানে উইক অ্যাসিডটা হলো তোমার এইচপিআর। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা একটু আগাই। এখন স্ট্রং অ্যাসিড উইক বেস যদি হয়, স্ট্রং উইক টাইট্রেশন, এগুলো পড়ো তো। Strong weak titrations. You might think that all titrations must have an equivalence point at pH 7 because that is the point at which concentration of hydrogen ions and hydroxide ions are equal and the solution is neutral. This is not the case. Some titrations have equivalence points at pH value less than 7 and some have equivalence points at pH value greater than 7. These differences occur because of reactions between the newly formed salts and waters, salt hydrolysis. Some salts are basic, weak acid, strong base, and some salts are acidic, strong acid, weak base. The previous slide shows that the equivalence point for the titration HPr with NaOH and sodium hydroxide lies at pH 8.8. আচ্ছা, আমরা বলেছিলাম যদি যে তোমার স্ট্রং অ্যাসিড উইক বেজ হয় তাহলে পিএইচটা 5 হবে, স্ট্রং হলে 7 হবে, আর স্ট্রং উইক অ্যাসিড স্ট্রং বেজ হলে 9 হবে। মনে আছে তো? তিনটা আমরা লেখাইছিলাম। তাহলে এখানে ওই যে 8.80 মানে এটাকে আমরা 9 ধরি আর কি, সেই হিসাবে যে স্ট্রং অ্যাসিড উইক বেজ। ঠিক আছে, ইউ মাইট থিঙ্ক দ্যাট অল টাইট্রেশন মাস্ট হ্যাভ অ্যান ইকুইভ্যালেন্স পয়েন্ট at pH 7 because that is the point at which concentration of hydrogen ions and hydroxide ions are equal and the solution is neutral. যখন ইকুয়াল হয়ে যায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন,
তখন কিন্তু এটা নিউট্রাল হয় এবং তখন pH 7 হয়, যদিও এখানে শেষ হয় না সবার জন্য। This is not the case. Some titration have equivalence point at pH values less than 7 and some have equivalence point at the pH values greater than 7. ঠিক আছে, কারো ক্ষেত্রে দেখা যায় ইকুইভ্যালেন্ট পয়েন্ট 7 এর নিচে, কারো ক্ষেত্রে 7 এর উপরে। This difference occur because of reactions between the newly formed salt and water, salt hydrolysis. তো যদি এরকম হয়, তাহলে যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস না হয়, আর যদি যে কোনো একটা উইক হয় একটা স্ট্রং হয়, তাহলে কিন্তু ওই সল্টের হাইড্রোলাইসিস হবে, অর্থাৎ ওই সল্ট ওয়াটারের সাথে রিয়াকশন করবে। আর যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়, তাহলে যে সল্ট হবে সেই সল্ট তোমার ওয়াটারের সাথে কোনো রিয়াকশন করবে না, ডিজলভ থাকবে, আয়নাইজড হবে। সাম সল্টস আর বেসিক, উইক অ্যাসিড স্ট্রং বেস। আচ্ছা, এটা তাহলে বেসিক হবে, বেস যেহেতু স্ট্রং, যেটা স্ট্রং হবে তার মতো হবে। অ্যান্ড সাম সল্ট আর অ্যাসিডিক, স্ট্রং অ্যাসিড উইক বেস, যেহেতু অ্যাসিডটা স্ট্রং এই জন্য এটা অ্যাসিডিক সলিউশন হবে। দ্য প্রিভিয়াস স্লাইড shows that the equivalent point for the titration of HPR, a weak acid, a weak acid with sodium hydroxide, it is a strong base, তাহলে বেসিক হবে স্ট্রং বেস, লাইস at pH 8.80, এই জন্য pH টা 9 হবে, 8.80 মানে 9। কেন বলতো অ্যাসিড বেস ইন্ডিকেটরস? Chemists often use a chemical dye rather than a pH meter to detect the equivalence point of an acid-base titration. Chemical dyes whose color are affected by acid and basic solution are called acid-base indicators. Many natural substances act as indicators. If you use lemon juice in your tea, you might have noticed that the brown color of tea gets lighter when lemon juice is added. Tea contains compound called polyphenols that have slightly ionizable hydrogen atoms and therefore are weak acid. Adding acid in the form of lemon juice to a cup of tea lessens the degree of ionization, and the color of unionized polyphenols become more apparent. Chemists have several choices in selecting indicators. Bromthymol blue is a good choice for titration of a strong acid with a strong base, and phenolphthaleins change color at the equivalent point of titration of a weak acid with a strong base. আচ্ছা, তাহলে আমরা প্রকৃতিতেই অনেক অ্যাসিড বেস ইন্ডিকেটর দেখতে পাই, সেটা আমরা বলছিলাম এখানে। The chemist often use a chemical dye rather than a pH meter to detect the equivalence point of an acid-base titration. Chemical dyes whose colors are affected by acidic and basic solution are called acid-base indicators. এখানে many natural substances act as indicators. যেমন ধরো, if you use lemon juice, লেবুর রস যদি তুমি ব্যবহার করো চাতে, চা খাওয়ার সময়, you might have noticed that the brown color of tea gets lighter when lemon juice is added. তো তুমি ব্রাউন কালার থাকবে টিটা, তুমি লেমন জুস যোগ করার সঙ্গে সঙ্গে এটা তোমার ইয়ে হয়ে যাবে, লাইটার হয়ে যাবে, হালকা হয়ে যাবে ব্রাউন কালারটা। তাহলে এটা একটা ইন্ডিকেটর, বুঝছো? আচ্ছা, ন্যাচারাল ইন্ডিকেটর মানে আমরা চা বানাচ্ছি তখন খাচ্ছি, টি কন্টেন্টস compounds called polyphenols that are slightly ionizable hydrogen, মানে হাইড্রোজেন মুক্ত হবে, ionizable মানে হাইড্রোজেন আলাদা হয়ে যায়, atoms, and therefore are weak acids. Adding acid in the form of lemon juice to a cup of tea lessens the degree of ionization, and the color of the unionized polyphenols becomes more apparent. তখন আরো ভালো বোঝা যাবে এই কালারটা আর কি। Chemists have several choice in selecting indicators. একটা কেমিস্ট কিছু ইন্ডিকেটর কিভাবে চয়েস করবে? ব্রোমোথাইমল, এই উচ্চারণটা যদি এখানে এম দিয়ে শেষ হয়েছে, কিন্তু এটা উচ্চারণ হলো ব্রোমোথাইমল বলি আমরা, বাংলায় উচ্চারণ করা হয় ব্রোমোথাইমল। Bromothymol blue is a good choice for the titration of a strong acid with a strong base.
এই ব্রোমোথাইমল ব্লুকে, যদি আমাদের দেশে আমরা এই ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করি বা ফেনফথ্যালিন যে কোনোটা ব্যবহার করি, ঠিক আছে, আমাদের দেশে ব্যবহার করা হয় আমাদের ল্যাবরেটরিতে, কিন্তু অন্যান্য জায়গায় এটা ব্রোমোথাইমল ব্লুটা ওরা বেস্ট চয়েস করে। কারণ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলে যে কোনো ইন্ডিকেটরে কিন্তু সুইটেবল। অ্যান্ড ফেনফথ্যালিন, এখানে এই এলটা উচ্চারণ হয় না, কখনো কখনো করে, আমরা বলি ফে নাফ পিএইচে উচ্চারণ হবে ফেনফথ্যালিন, বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, ফেনফথ্যালিন changes color at the equivalence point of a titration weak acid with a strong base. হ্যাঁ, ইগনোর করো। জি স্যার। Indicators and titration endpoint. Many indicators used for titrations are weak acids. Each has its own particular pH or pH ranges over which it changes color. The point at which the indicator used in a titration changes color is called the endpoint of the titration. It's important to choose an indicator for a titration that will change color at the equivalence point of the titration. Remember that the role of the indicator is to indicate to you by means of a color change that just enough of the titrating solution has been added to neutralize the unknown solution. Equivalence point is not equal to endpoint, but for strong titrations, the pH change is so steep and so large that they are approximately equal. আচ্ছা, ইন্ডিকেটরস অ্যান্ড টাইট্রেশন এন্ড পয়েন্ট, মানে ইন্ডিকেটরস এর সাথে এন্ড পয়েন্টের খুব সম্পর্ক আছে। টাইট্রেশন যেখানে শেষ হবে আর কি, টাইট্রেশন এন্ড পয়েন্ট শেষ বিন্দু, শেষ ড্রপ, লাস্ট ড্রপ। হ্যাঁ, ম্যানি ইন্ডিকেটরস ইউজড ফর টাইট্রেশন আর উইক অ্যাসিডস। আমরা যে টাইট্রেশন ইন্ডিকেটরস গুলো ব্যবহার করি তার বেশিরভাগই হলো কি তারা নিজেরা কি উইক অ্যাসিড, বুঝতে পেরেছ? Each has its own particular pH, প্রত্যেকের একটা নির্দিষ্ট pH আছে তাহলে, or pH range over which it changes color, এবং তার একটা রেঞ্জ আছে ওভার হুইচ, যেখানে সে চেঞ্জ করবে, তার একটা নির্দিষ্ট pH আছে এবং একটা নির্দিষ্ট pH পরিসরে সে তার কালার চেঞ্জ করে। এই মানে একটা ইন্ডিকেটরের কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে এখানে সেটা বলা হচ্ছে। The point at which the indicator used in a titration changes color is called the end point, যেখানে যে জায়গায় এসে যে পয়েন্টে এসে একটা ইন্ডিকেটর কালার চেঞ্জ করে সেটাকে আমরা বলি এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন, বুঝতে পেরেছ? The point at which the indicator used in a titration changes color is called the end point of the titration. It is important to choose an indicator for a titration that will change color at the equivalence point of the titration. দুটা জিনিস ম্যাচ করতে হবে ভালো মতো, যে জায়গায় কালার চেঞ্জ হয় ওই ইন্ডিকেটরের সেই জায়গায় নিউট্রালাইজেশন কমপ্লিট হতে হবে। নিউট্রালাইজেশন অ্যান্ড পিএইচ কালার চেঞ্জ আর সেম হতে হবে। রিমেম্বার দ্যাট দ্য রোল অফ দ্য ইন্ডিকেটর ইজ টু ইন্ডিকেট টু ইউ বাই মিনস অফ এ কালার চেঞ্জ। মানে ইন্ডিকেটর কি বোঝাচ্ছে? ইন্ডিকেটর বোঝাচ্ছে যে হ্যাঁ কালার চেঞ্জটা হয়েছে, দ্যাট জাস্ট এনাফ অফ দ্য টাইট্রেটিং, মানে আমার টাইট্রেট করা শেষ, সলিউশন হ্যাজ বিন অ্যাডেড টু নিউট্রালাইজ দ্য আননোন সলিউশন, এবং সলিউশন অ্যাড করা শেষ হয়ে গেছে, আর সলিউশন অ্যাড করা যাবে না। ইকুইভ্যালেন্স পয়েন্ট নট ইকুয়াল টু এন্ড পয়েন্ট, এমন হতে পারে যে এন্ড পয়েন্ট আর ইকুইভ্যালেন্স যদি এক জায়গায় না হয়। বাট ফর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং মানে দুটোই স্ট্রং অ্যাসিড আর বেস, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস টাইট্রেশন, দ্য পিএইচ চেঞ্জ ইজ টু স্টিপ অ্যান্ড দ্য সো লার্জ, ওখানে পিএইচ এর যে পরিবর্তনটা বিশাল বড়, দ্যাট আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। এই জন্য আমরা এখানে যে কোনো তোমার ইন্ডিকেটর ইউজ করতে পারবো। আমরা দেখছি টাইট্রেশন উইথ অ্যান ইন্ডিকেটর, দেখো এখানে দেখানো হয়েছে ফ্লাক্স কন্টেনিং অ্যাকুয়াস সলিউশন অফ এ স্যাম্পল বিং অ্যানালাইজড। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লাস্কে ধারণ করছে কি অ্যাকুয়াস সলিউশন অফ এ স্যাম্পল বিং অ্যানালাইজড, যেটাকে আমরা অ্যানালাইজ করবো, এরকম একটা স্যাম্পলকে এখানে সলিউশনের মধ্যে রাখা হয়েছে এই কেমিক্যাল ফ্লাক্সে। 50 মিলিলিটার বুয়েট কন্টেনিং অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুরেটলি নন কনসেন্ট্রেশন, এখানে বুয়েটের মধ্যে 50 মিলিলিটার বুয়েট
50 মিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে, যার কনসেন্ট্রেশন আমরা জানি, এটা হলো বুরেট, এটা হলো কনিক্যাল ফ্লাক্স, এটা জানো, এটা স্ট্যান্ড, এটা হলো ক্লাম্প। আচ্ছা, এখন আমরা এটা যোগ করব। A solution of sodium hydroxide is added slowly to the sample being analyzed. The sample is mixed. তাহলে এখানে আমরা কি করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে তারপর এখানে স্যাম্পলের সাথে, তারপর লাস্ট when the amount of sodium hydroxide added from the burette exactly equals the amount of hydrogen ion, এখানে এর মধ্যে তো অ্যাসিড আছে, হাইড্রোজেন আয়ন আছে, তো এখান থেকে আমাদের এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করা হবে, যে এর হাইড্রোজেন আয়ন আর এর থেকে হাইড্রোক্সিল আয়ন তৈরি হচ্ছে, সেম সাপ্লাইড বাই দ্য অ্যাসিড বিং অ্যানালাইজড, দ্য ডাই তখন কি করে ইন্ডিকেটর চেঞ্জ কালার, ঠিক ওই সময় এসে কালার চেঞ্জ হবে যখন এখানে যে পরিমাণ হাইড্রোজেন আছে সব হাইড্রোজেন আয়ন এখান থেকে যোগকৃত বেস হাইড্রোক্সিল আয়নের সাথে রিয়াকশন করে সব শেষ হয়ে গেছে, ওই জায়গায় এসে কালার চেঞ্জ হবে। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ এ ট্র্যাডিশন এজেন্ট? হ্যাঁ, কেন বলো তো? Yes, sir. To find the unknown concentration of an acid or a base. কি হলো, So you perform the আমাদের কাজটা কি এখানে আননোন কনসেন্ট্রেশন বের করা অ্যাসিড বা বেজের। তারপরে 2 নম্বর, Yes, sir. So you perform the actual titration, nothing the volume you started with and how much volume of the titration you added, and then হ্যাঁ, সো ইউ পারফর্ম দ্য অ্যাকচুয়াল টাইট্রেশনে নোটিং দ্য ভলিউম ইউ স্টার্ট, তুমি স্টার্ট করবা উইথ অ্যান্ড হাউ মাচ ভলিউম অফ দ্য টাইটেন্ট মানে বুলেটে যেটা আছে সেটাকে আমরা টাইটেন্ট বলি, অত কতটুকু লাগলো, সে কতটুকু যোগ করা হলো সেটা আমরা হিসাব করে বের করব। তারপরে ম্যাথ, ও নো নট ম্যাথ এনিথিং বাট ম্যাথ, তারপরেও ম্যাথ, এটা আমরা বলবো। এখানে ধরো কিছু ক্যালকুলেশন আছে, টাইট্রেশন ক্যালকুলেশন। অ্যান এক্সাম্পল, the balanced equation of a titration reaction is the key calculation the unknown molarity. For example, sulfuric acid is titrated with sodium hydroxide according to this equation. এখানে আমরা রিঅ্যাকশনটা দেখলাম, 1 mole sulfuric acid react with 2 mole sodium hydroxide and produce 1 mole sodium sulfate and 2 mole water. Number 1, calculate the moles of sodium hydroxide in the standard from the tradition data. Molarity of the base, দেখো MB, বেজের molarity of base, and the volume of this base, volume of the base, in other words MBVB, mole per liter into liter। এই MB হলো মোল পার লিটার, ইন্টু VB হলো শুধু লিটার। মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ স্ট্যান্ডার্ড। এখন কি করব, এখানে আমাদের দেখো সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ফ্রম দ্য ইকুয়েশন ইউ নো দ্যাট দ্য মোল রেশিও অফ সোডিয়াম হাইড্রোক্সাইড টু সোডিয়াম সালফিউরিক অ্যাসিড 2:1। দেখো এটা কত, এটা হলো 2, এটা হলো 1, এটা 2 মোল রিঅ্যাক্ট উইথ 1 মোল সালফিউরিক অ্যাসিড। 2 moles of sodium hydroxide are required to neutralize 1 mole sulfuric acid. AL reaction, mole sulfuric acid titrated mole sodium hydroxide in standard, তাহলে 1 mole sulfuric acid into 2 moles sodium hydroxide, এটাই হবে হিসাব। তাহলে MA, ঠিক আছে, MA এর molarity of A represents the molarity of the acid and VA represent the volume of the acid in filters. MA mole of sulfuric acid titrated VA into VA. In short form, ইদরা দেখাও তো পড়ো তো একটু। জি স্যার, ইন শর্ট ফর্ম MAVA equal to MBVB, আমাদের এইটা হলো ইকুয়েশন আমাদের। হ্যাঁ, ইন ডাইলুশন ইকুয়েশন, এটাকে ডাইলুশন ইকুয়েশন বলে। MAVA equal to MBVB, মানে হ্যাঁ, এইটাতে এই দ্বারা অ্যাসিড বোঝানো হচ্ছে আর বি দ্বারা বেস। হ্যাঁ, বলো তারপরে। Does this make sense? Let's find out using the definition of molarity, mole per liter, in dimensional analysis. MAVA equal to MBVB, mole acid by mole base. Mole acid per liter acid into liter acid equal to mole base per liter base into liter base into mole acid by mole base.
mole acid equal to mole base into mole acid by mole base. Mole acid equal to mole acid. যদি হোমওয়ার্ক গুলো করতে পারো ভালো হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ টাইট্রেশন অফ এ টাইট্রেশন? কেন আমরা টাইট্রেশন ব্যবহার করবো, কোন পারপোজে, কোন উদ্দেশ্যে? হাউ ইজ ইট পারফর্ম, এটা কিভাবে পারফর্ম করে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট অ্যান্ড দ্য এন্ড পয়েন্ট অফ এ টাইট্রেশন? ইকুইভ্যালেন্স পয়েন্ট আর এন্ড পয়েন্ট কিন্তু এক জায়গা না, বুঝছো? হ্যাঁ, দুটো জিনিস কি? ডিসক্রাইব দ্য ডিফারেন্স ইন দ্য টাইট্রেশন কার্ভ অফ স্ট্রং টাইট্রেশন, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন ভার্সেস স্ট্রং অ্যাসিড উইক বেস টাইট্রেশন। When is the equivalence point of a titration not at pH 7? কখন তোমার ইকুইভ্যালেন্স পয়েন্টে টাইট্রেশন pH 7 হবে না? Why does this occur? আচ্ছা, more homework. What is the molarity of a nitric acid solution of 43.33 milliliter of 0.1000 molar potassium hydroxide solution is needed to neutralize 20 milliliter of the acid solution? Number 6, what is the concentration of a household ammonia cleaning? মানে হাউসহোল্ড অ্যামোনিয়া ক্লিনিং মানে আমরা যে অ্যামোনিয়া দিয়ে গ্লাস টাস থেকে শুরু করে যেগুলো পরিষ্কার করি বাড়িতে, ওই জন্য হাউসহোল্ড বলা হয়েছে। সলিউশন অফ 49.90 milliliter of 0.5900 molar hydrochloric acid is required to neutralize 25 milliliter of the solution. How many milliliters of 0.500 molar sodium hydroxide would neutralize 25 milliliter of 0.100 molar sulfuric acid? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে থাকুক এ পর্যন্ত। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালাম। তোমরা হোমওয়ার্কটা করবা, হ্যাঁ? জি স্যার। কেমন?